পরে জুলুম চালায়, উলামায়ে কিরামকে ডান্ডা বেড়ি পড়ায়, উলামায়ে কিরামকে ফাঁসি কাটতে চায়, উলামায়ে কিরামকে রিমান্ডের পর রিমান্ড দেয়, উলামায়ে কিরামকে বাড়ি ছাড়া করে, ওই নেতার পথে গুড়গুড় করে আপনি কিভাবে জান্নাত চান? বোঝেন কথা? কিভাবে জান্নাত চান আপনি? মনে করছেন হজ করে আসছি তাই হজ করে আসছি, সব গুনাহ মাফ হয়ে গেছে। হজ করতে কি বলেছেন? কাবা ঘর তওয়াফ করেছেন আর বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি হাজির, আমি গোলাম, তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে সাক্ষ্য দিচ্ছি যে তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক। তারপর ঘুরতে ঘুরতে বলে লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই কথা বলার পরে বাংলার জমিনে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠলেন, উঠে সে ঢাকা বিমানবন্দরে যখন নামলেন, নামেই আপনি শুনতে পেলেন যে একদল মিছিল করতেছে যে কোরআনের আইন চাই, কোরআনের সংবিধান চাই। আপনি বলছেন এরা হলো ওই হজ করে এসেই আপনি হেরামের কাপড় খুলেই বলছেন এরা হলো রাষ্ট্রদ্রোহী। আমার দেশের সংবিধান আছে, সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর ওরা বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, ওদের নিবন্ধন বাতিল করো। হয়নি নিবন্ধন বাতিল? কিছুদিন আগে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল। কেন? তারা বলেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই বলেছে ওরা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই বলেছে, তাই তাদের নিবন্ধন বাতিল। সকল ক্ষমতার উৎস আল্লাহ বলার কারণে যারা নিবন্ধন বাতিল করেছো আর তাদেরকে যারা সাপোর্ট করেছো, এক গোষ্ঠীর ঈমান নেই, সব হলো বেঈমান। সব কি? বেঈমান, তাগুতের দোসর। তাগুর সাথে করে নিয়ে তুমি হজ করতে যে কি করেছো? হজ করতে যে ছাপা মারোয়া সাই করে এসে শয়তানের গায়ে পাথর মেরেছো। শয়তান ঘরে ছিল? শয়তান ছিল না, ওটা হলো প্রতীকী কাজ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে যাচ্ছে আল্লাহর নির্দেশ পালনের জন্য। মাঝখানে ইবলিস বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? ইবলিস বাধা দিচ্ছে। ইবলিস বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি পাথর মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব ভালো লেগেছে। ভালো লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইটা উম্মতি মুহাম্মাদি নয়, ওই ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কা মুআজ্জামায় যাবে তাদের জন্য এটি ওয়াজিব করে দিয়েছে। ঠিক কি না? ওয়াজিব করে দিয়েছে। শয়তান তখন নেই, প্রতীকী কাজ। অর্থাৎ এখানে পাথর মেরে তুমি শিক্ষা নাও, বাংলার জমিনে যাব যে যেখানে শয়তান পাবো দেখি দেখেই পাথর মারবো। আমরা তো তা করিনি, ম্যাক্সিমাম লোক তো তা করে না। কি করে জানেন? ওই সময় তো গায়ে জামা ছিল না, ওই সময় ছিল ওই হেরামের কাপড়। ওই শয়তানের গায়ে পাথর মেরিয়ে শয়তানকে নাজাল করে নিয়ে আসে। নাজাল করে যখন আপনার ওখান থেকে বিমানবন্দরে ওঠে, বিমানে ওঠে, বিমানবন্দরে সে বিমানে ওঠার সময় শয়তান দুটো পকেটে পড়ে। জেদ্দার বিমানবন্দর থেকে শয়তান দুটো পকেটে পড়ে ঢাকা বিমানবন্দর যখন নামে, আর প্রতিটি মানুষের কাছে শয়তান আছে দুইজন। কয়জন বললাম? দুইজন। ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম, আল্লাহর নবী বলেন প্রতিটা বনি আদমের কলবে একজন শয়তান আছে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, আর প্রতিটি মানুষের যেখান থেকে রক্ত পরিবহিত হয় ঘাড়, এই ঘাড়ে একজন শয়তান আছে। কয়জন বললাম? দুইজন। আর ধরি নিয়ে আইছে কয়জন? দুইজন, চারজন। আর সূরা নাসের ভিতর আছে দুইজন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান। এই ছয় শয়তান সাথে এসে এইরকম করে গুণটা দেশে, এইরকম করে গুণটা দিয়ে বলে মদিনা ছাড়াতে দেশ চালাবো। দেশ চালাই বলে যে খতিব সাহেবের মাথায় দড়ি দে, নাশকতা মামলা দে, মানুষের পথে অত্যাচার চালা, মিথ্যা মামলার সাজা, মিথ্যা মামলার সাজায় কোন কায়দায় মামলা দিয়ে এই করে, মানে 6 নম্বর শয়তান। বুঝছেন? এরা তো শয়তান। আর এদের যারা পক্ষপাত নিয়ে যারা নির্বাচন করে, যারা এদের সঙ্গে থাকে, যারা এদেরকে ভোট দেয়, সমর্থন দেয়, এরা হলো শয়তান। শয়তান জান্নাতে যাবে? যাবে? শয়তান কিন্তু জান্নাতে যাবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। আল্লাহ পাক বলছে ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনয়ন করে ক্ষতিগ্রস্ত না, এইগুলো ছাড়িয়ে এসে এইগুলো ত্যাগ করে এসে কালেমা পড়তে হবে। এইগুলো ত্যাগ করে না এসে যদি আপনি কালেমা পরিবারে পড়েন, আপনি কিন্তু ঈমানদার হবেন না। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুবাদ করেছেন নরসিংদীতে বাড়ি গিরিশচন্দ্র সেন। কোরআনের অনুবাদ করতে যে বহুবার কালেমা পড়েছে, মুসলমান কি হয়েছে?
মুসলমান হয়েছে? জানাজা কি কেউ পড়িয়েছে? মুসলমান হয়নি, জানাজা পড়েনি, অর্থাৎ তাগুত তার পকেটে। এরপরে আরো দেখেন, যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করলেন, ওই বছরেই আব্রাহা আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য। কাবা ঘর ধ্বংস করার জন্য আসার পরে আল ওয়াদি আল মুহাসসার নামক স্থানে যখন পৌঁছানোর পরে আব্রাহার হাতিগুলো ওখানেই গেড়ে গেল। গেড়ে যাওয়ার পরে 3-4 দিন যাওয়ার পরে ওদের খাদ্য খাবার পানি সব পুড়িয়ে গেল। পুড়ে যাওয়ার পরে আব্রাহাকে যে সৈন্যরা বলছে, জাহাপনা খাবার তো সব পুড়িয়ে গেছে, এখন খাবো কি? আব্রাহা বললেন, তোমরা যাও, যেখানে যা পাও তাই ধরে নিয়ে আসো, উট ছাগল বকরি দুম্বা যা পাও ধরে নিয়ে আসো, ওগুলো জবাই করে করে খাও। আর যদি কোনো কেউ বাধা দেয়, যদি কোনো রাখাল বাধা দেয়, তাকেও আমার কাছে নিয়ে আসো। এই ঘোষণা পাওয়ার পরে আব্রাহার সৈন্যরা দেদার সে লুটপাট করে ধরে আনতে লাগলো, মানুষের পরে জুলুম শুরু করে দিল। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওনার রাখালের কাছ থেকেও কিছু বকরি ধরে নিয়ে আসলো, দুম্বা বকরি ধরে নিয়ে আসলো। আনার পরে রাখাল যে আব্দুল মুত্তালিবকে যে বলছিল, ও খাজা আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লিম, ওই ইয়ামেনের বাদশা আব্রাহা আসছে কাবা ঘর ধ্বংস করার জন্য, আরো সৈন্যরা আপনার উট ছাগল ধরে নিয়ে গেছে। উনি ছেলেদের সঙ্গে পরামর্শ করে গুটি গুটি পায়ে আল ওয়াদি আল মুহাসসার নামক স্থানে গেলেন। যাওয়ার পরে উনি পরিচয় দিলেন, উনি জিজ্ঞাসা করলেন যে আব্রাহাকে দেখাই দেওয়া হলো। তারপরে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি পরিচয় দিন, আমি খাজা আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। তো কি জন্য আসছেন? বসেন। বলছে, আমি আসছি আমার উট ছাগলগুলো ফেরত নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? উট ছাগলগুলো ফেরত নেওয়ার জন্য। আব্রাহা বলছেন যে কাবা ঘর ধ্বংস করার জন্য সুদূর ইয়ামান থেকে আসলাম, ওই কাবার ব্যাপারে একটা কথা কি আপনি বলবেন না? একটা কথা কি আপনি বলবেন না? খাজা আব্দুল মুত্তালিব বললেন, না না, ওই কাবার একজন মালিক আছে, ওই মালিক বুঝুক গে, আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক। কিসের মালিক? উটের মালিক। আর ঘরের একজন মালিক আছে, ওইটি বুঝবে। আব্রাহা তখন বলছে, আমার আঘাত সহ্য করতে পারবে না। আব্রাহা তখন আব্দুল মুত্তালিব বলছে, আনতাও যাকা, এটা আপনার ব্যাপার আর তার ব্যাপার, আপনারা বলেননি আমার এগুলো ফেরত দিলাম, নিয়ে চলে যায়। উনি নিয়ে চলে আসলেন। তাহলে আব্দুল মুত্তালিব জানতো যে আল্লাহ একজন আছে, জানতো কিনা? স্বীকার করতো। আবার ওই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা ঘরের ভিতর 360টি মূর্তির দেব করতো। আজকের বাংলার জমিন থেকে, বাংলার জমিনে একটি দল ছিল, তারা বলে যে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে।